জাগো নিউজের অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত। বিশ্বব্যাপী যে জ্বালানির সংকট শুরু হয়েছে তার প্রভাব আমাদের দেশেও পড়েছে। ঠিক অনুরূপভাবে দিনাজপুর জেলাও একই চিত্র। দিনাজপুর জেলায় গত কয়েকদিন ধরে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। যারা পেট্রোল, অকটেন এবং ডিজেল ব্যবহার করেন তারা পাম্পে এসে ভিড় জমাচ্ছেন, ঘুরে যাচ্ছেন এবং কোথাও তেল পাচ্ছেন না, এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকালকেও শহরে কিছু পাম্পে তেল দেওয়া হলো, আজকে শহরে কোনো পাম্পে তেল দেওয়া হচ্ছে না। মোটরসাইকেল যারা চালান তারা বিশেষ করে তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটে চলেছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর শহরের পানিয়ার তেলের পাম্পে। আমি আপনাদেরকে চিত্র দেখার চেষ্টা করছি। দর্শক, আপনারা জেনে আশ্চর্য হবেন যে দিনাজপুরে 92টি তেলের পাম্প রয়েছে, যার মধ্যে সদর উপজেলায় 24টি তেলের পাম্প। এই তেলের পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে গত কয়েকদিন ধরে তেল দেওয়া হলো, গতকাল থেকে আরও তীব্র আকার ধারণ করেছে। অনেক পাম্পে তেল নেই। আমরা যে পাম্পে দাঁড়িয়ে আছি পায়োনিয়ার ফিলিং স্টেশন, এই পায়োনিয়ার ফিলিং স্টেশনে গতকাল বিকেল থেকে রাত 12টা পর্যন্ত তেল দেওয়া হয়েছে। আমরা এই পাম্পের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। পাম্পের ম্যানেজার আমাদেরকে যেটা জানিয়েছেন সেটি হলো যে তারা চাহিদার তুলনায় অনেক তেল কম পাচ্ছেন। যে তেল পাচ্ছেন এটি চাহিদার প্রায় 1.5 থেকে 2,000 লিটার কম, যার কারণে পাম্পে প্রতিদিন ভিড় জমছে এবং প্রতিদিনই কোনো না কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আপনি তো এসেছেন তেল নেওয়ার জন্য, আপনি একটু আমাদেরকে জানাবেন আপনি এই তেলের কি অবস্থা দেখছেন এবং কবে লাস্ট তেল পেয়েছেন এবং এখন আপনার কি অবস্থা একটু জানাবেন। তেল তো এখন বাংলাদেশের সোনার হরিণে পরিণত হয়েছে। এখন এমন অবস্থা, আমরা তো এই তেলের অভাবে আমরা বাচ্চাদের স্কুল থেকে শুরু করে কোনো কিছু আমরা কন্টিনিউ করতে পারতেছি না। আজকে কবে থেকে স্কুলে নিয়ে যেতে পারতেছি না, প্রাইভেটে নিয়ে যেতে পারতেছি না। আমি তেলের জন্য আসলাম, কিন্তু তেল নাই। তো এই ক্ষেত্রে সরকারও তো কোনো উদ্যোগ নিচ্ছে না। তারা খালি বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। যোগাযোগ মন্ত্রীর কথার কোনো ডান বাম কিছু বুঝি না। তারা খালি বলতেছে তেল আছে, আমাদেরকে ফোন দেন, আমরা সাধারণ জনগণ কোথায় যাবো? আচ্ছা, আপনি লাস্ট কবে তেল নিয়েছেন? আমি আজকে 1 সপ্তাহ আগে তেল নিচ্ছি। আমি প্রতিদিন আসি লাইনে দাঁড়াই, লাইনে যায়। আমার বিভিন্ন কাজ আছে, মোটরসাইকেল রাখি, আবার চলে যায়, আবার আসে লাইনে দাঁড়াই। এই করে আমার চলতেছে। আজকে 7 দিন যাবত পর আমি তেল নিতে আসছি, কিন্তু তেল নাই। দিনাজপুর শহর তেল ভিত্তিক একটি কৃষি ভিত্তিক একটি জেলা। যে জেলা দিনাজপুর জেলা প্রচুর শিল্প কলকারখানা রয়েছে, যেগুলি মিল রয়েছে, অটো রাইস মিল রয়েছে। এখান থেকেই সারা বাংলাদেশে খাদ্য পৌঁছানো হয়। কালকে আপনারা কখন তেল দিয়েছেন এবং কখন শেষ হচ্ছে এবং এখন পরিস্থিতি কি? কালকে তেল দিচ্ছি আমরা 10টা থেকে আপনার এখানে রাত 1টা পর্যন্ত। আমাদের তেল, পেট্রোল, অকটেন শেষ হয়ে গেছে। ডিজেল আছে, ডিজেল যাচ্ছি। তো এই যে আপনারা পাম্পে কাজ করছেন, এই যখন দাঁড়াচ্ছেন তখন একেবারে দাঁড়িয়ে থাকতেছেন দীর্ঘ সময় ধরে, অনেক কষ্ট হচ্ছে আপনাদের। অবশ্যই। এখন এই অবস্থায় আপনাদের আসলে মানুষ কিভাবে নিচ্ছে? ভাই, যারা তেল নিতে আসছে তারা ওরাও কষ্ট করতেছে, যারা লাইনে থাকতেছে, লাইনের উপর আসতেছে, গাড়িয়া ভাবে আসে যেতে দিচ্ছি। এই যে কালকে রাত 2টা পর্যন্ত আপনারা তেল দিয়েছেন, আবার কবে দিবেন? গাড়ি গেছে, এখন তেল যদি পায় আবার দিব। এখন কবে গাড়ি আসবে, কখন আসবে এটা বলতে পারতেছি না। গাড়ি গেছে ডিপুতে, আসলে তেল দিব। এই কৃষিভিত্তিক জেলা থেকে যদি খাদ্য সামগ্রী রাজধানীতে পৌঁছানো বা দেশের বিভিন্ন জায়গায় পৌঁছানো বন্ধ হয়ে যায় তাহলে আসলে কি অবস্থা হবে? এবং এখানে কৃষিপণ্য আটকে গেলে এখানে যেমন কৃষিপণ্য নষ্ট হবে, আবার সারা বাংলাদেশের মানুষের খাদ্যের উপর প্রভাব পড়বে। সব মিলিয়ে আপনারা দেখছেন যে গাড়ি মানুষ কিভাবে পড়ে আছে। আপনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন যে আপনি তেল নেওয়ার জন্য এসেছিলেন, আসলে আপনার অবস্থাটা কি একটু বলেন তো, কি জন্য এখানে আসছেন? আমরা তো ভাই তেল নেওয়ার জন্য আসছি এই জায়গায়। আমার গাড়ি মনে করি ঈদের পর থেকে আমি গাড়ি চালাতে পারতেছি না তেলের জন্য। আপনি কি গাড়ি চালান? আমি হচ্ছে স্কোয়ার 110 গাড়ি চালাই। মেন কথা হচ্ছে আমরা তো মানে জব করি, তো আমাদের তো তেল গাড়ি ছাড়া চলে না। কোথায় জব করেন আপনি? আমি অপশনাল ফার্মাসিউটিক্যালে জব করি। মেন কথা হচ্ছে তেলটা তো মনে করেন যে আসতেছে, কিন্তু আমরা তেল পাচ্ছি না। কি করবো এখন? কি তেলের সাপ্লাই সমস্যা, না কি আপনার সিন্ডিকেট করে তেল ইয়া করা হচ্ছে? আর আমরা এমন একটা দেশে বাস করি যেখানে হচ্ছে মানুষের মানে অন্যান্য দেশে মানুষ অসুবিধায় পড়লে সাহায্য করা, আর এখানে আমরা এমন একটা দেশে বাস করে মানুষের অসুবিধার সুযোগ নিয়ে এরা জিনিসপাতির দাম বাড়ায়। আপনি আসেন কখন? আমি আসছি প্রায় 2 ঘন্টা হইলে ভাইয়া। তো এখন কি পাম্পে কি মানে বলছে? আপনাদের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি, আমরা মানে যারা সাধারণ জনগণ তেলটা যেন আমরা স্মুথলি পাই, বুঝতে পারছেন? যেভাবেই হোক তেল তো আসতেছে, মানে আগের মতো সাপ্লাই তো আছে আমরা শুনতেছি, কিন্তু স্মুথলি পাচ্ছি না কেন, এটা তো আমি বুঝতে পারতেছি। আমরা প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি। দিনাজপুর জেলার চাহিদা কত তারাও আসলে নিশ্চিত করে কিছু বলতে পারছে না। আমরা বিভিন্ন পাম্পে যাচ্ছি, তারা বলছে যে একটি পাম্পে যেখানে 3,000 চাহিদা, 4,000 চাহিদা, সেখানে পাচ্ছে তারা 1,000, 1,500 লিটার। এইভাবে করে তাদের আসলে চাহিদা পূরণ করতে পারছে না। মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছে। সব মিলিয়ে একটি ভোগান্তির জায়গায় মানুষ পড়ে গেছে, যে ভোগান্তি থেকে মানুষ উত্তরণ চায়। মানুষ চায়
যে যে তেল দেওয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে সেটি আরো কিভাবে সহজলভ্য করা যায় মানুষের জন্য, মানুষ কিভাবে সহজে তেল পেতে পারে, এবং পাম্পের কর্মকর্তারা যে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে দাঁড়িয়ে থাকছে তারা কিভাবে তেল দিতে পারে, সুষ্ঠুভাবে তেল দিতে পারে, এরকম একটি প্রক্রিয়া যেটিকে সহজ করবে। এরকম একটি পদ্ধতি দিনাজপুরে মানুষ চায়, যেখান থেকে মানুষ স্বাচ্ছন্দ্যে তেল নিতে পারবে এবং কোনো হয়রানি ছাড়াই তেল নিতে পারবে। দর্শক, আমি দিনাজপুর শহরের হাউজিং মোড় পাইনিয়ার ফিলিং স্টেশন থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম দিনাজপুরের সর্বশেষ তেলের খবর। আমি এমদাদুল হক মিলন। ধন্যবাদ সবাইকে।